ভাই আমাদের কাজ কি খালি আশা করে বসে থাকা? বাংলাদেশ টিমের কি কোনো কাজ নেই? আমাদের কাজকে কি খালি সমীকরণ মিলানো? আমাদের কিন্তু আজকে সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। বাংলাদেশে ফার্স্ট টাইম কিন্তু সেমিফাইনাল যাওয়ার সুযোগ ছিল, একদম 100% মানে সুযোগ ছিল যে আমরা সেমিফাইনাল খেলবো। বাংলাদেশ খুবই ভালো বোলিং করেছে, আফগানিস্তানের সাথে 116 রানে আটকে দিয়েছে। মানে 116 রান টার্গেট দেওয়া হয়েছিল, বাংলাদেশ সেমিফাইনাল যেতে পারবে যদি 116 রান করতে পারে 12.1 ওভারের ভিতরে। আমরা কিন্তু সবাই আশা করে বসেছিলাম যে বাংলাদেশ কিন্তু এটা পারবে। আমরা এইটা আফগানিস্তানের সাথে কিন্তু আমরা এটা পারবো। ঠিক আছে, আমরা এইটাও করতে পারলাম না। আমাদের যে একটা সুযোগ ছিল এটাও করতে পারলাম না, যেখানে ব্যাটসম্যানদের পিটানো উচিত। হাতে 10টা উইকেট, 10 ওভারে 12 ওভারে মাত্র 116 রান। এটা কিন্তু কোনো আহামরি কোনো ব্যাপার না, এটাও বাংলাদেশ করতে পারেনি। মাহমুদুল্লাহ যে ওভারে রানের প্রয়োজন, নবম ওভারে মাহমুদুল্লাহ পুরো ওভারটাই একদম নষ্ট করে দিয়েছে। যেখানে ওভারে আর নাইলেও 10-15 রান লাগে নবম ওভারে, সেখানে মাহমুদুল্লাহ ঠেকাচ্ছে। মানে আমি বুঝলাম না এদের কি কোনো দায়িত্ববোধ নেই? নূর আহমেদের বলে মাহমুদুল্লাহ ঠেকাচ্ছে। মানে বাংলাদেশ টিমের মানে কল্পনাও নেই যে তারা সেমিফাইনাল খেলতে পারবে। আমরা এদিকে দর্শকরা যতই আশা করে বসে থাকি, বাংলাদেশ টিমের কোনো দায়িত্ববোধই নেই। এই আমাদের দোষটা কোথায়? আমাদের কি কপালের দোষ, নাকি আমাদের টিমের দোষ, নাকি আমাদের বোর্ডের দোষ? আমাদের এরকম টিম সিলেক্ট কেন করা হয় যেখানে প্লেয়ারের কোনো দায়িত্বই থাকে না? তাদের যে একটু বাংলাদেশের যে একটু সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, বাংলাদেশ যে একটা কাপ নিতে পারবে, বাংলাদেশের সেই আশাটাই নেই। কারণ বাংলাদেশ এটা কল্পনাই করতে পারে না যে আমরা এই সাধারণ টিম হয়ে তাদের সাথে আমরা জিততে পারবো। তো এইবার তো আমাদের সুযোগ ছিল, আমরা কি করলাম? আমরা কিছুই করতে পারলাম না। যেখানে মারার প্রয়োজন, যেখানে পিটানো প্রয়োজন, সেখানে বাংলাদেশ টিম প্লেয়াররা নেমে ঠেকায়। মাহমুদুল্লাহ সে ঠেকাচ্ছে লিটন দাস, তারও মারার কোনো খবর নাই, সেও ঠেকিয়ে ঠেকিয়ে সিঙ্গেল নিচ্ছে। একদম শেষ পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছিল যে আমরা তো ডুববো আফগানিস্তানকে নিয়ে ডুববো। ভাই আমরা যদি না পারি, আফগানিস্তান অনেক লড়াই করছে, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারা সেমিফাইনাল ডিজার্ভ করে। যদি আমাদের সুযোগ ছিল, আমরা কোনো কাজ করতে পারিনি। তো শেষ পর্যায়ে যে অবস্থা বাংলাদেশ টিম শুরু করেছে, যেন তারা বলতে চাচ্ছে যে আমরাও ডুবে যাব, আফগানিস্তানকেও উঠতে দেব না, অস্ট্রেলিয়াকে পাঠিয়ে দেব। ওদিকে মিচেল মার্শ ম্যাচ হারার পর বলছে কি যে আমরা হেরে গিয়েছি, এখন বাংলাদেশের সুযোগ, বাংলাদেশ তোমরা জেগে ওঠো, তোমরা আফগানিস্তানকে হারাও, যাতে তারা সেমিফাইনাল যেতে পারবে খুব সহজে, এবং তারা যে ইন্ডিয়াকেও হারিয়ে দেয়, বিশ্বকাপ নিয়ে যাবে। আফগানিস্তানকে কংগ্রাচুলেশন যে আফগানিস্তান শেষ পর্যায়ে এসেও অনেক হার্ড লড়াই করে ম্যাচটি জিতে নিয়েছে। আমাদের টিম, আমাদের প্লেয়াররা হাসতেছিল, মানে তাদের আনন্দ, মানে কী নিয়ে যে আনন্দ আমি এটাই বুঝলাম না ভাই। ওদিকে আফগানিস্তানের প্লেয়াররা মানে এতটা হার্ড লড়াই করছে, তাদের চোখ দিয়ে পানি চলে আসছে। এটা দেখে মানে আমার চোখ দিয়েও পানি চলে আসছিল যে আমি শেষ পর্যায়ে যাচ্ছিলাম বাংলাদেশ যেন ঠগুক। আফগানিস্তান এই সেমিফাইনালটা ডিজার্ভ করে। আফগানিস্তান ভালো একটা টিম হচ্ছে, যেখানে বাংলাদেশ দিন দিন আরও অবনতি হচ্ছে। বাংলাদেশের দিন দিন আরও অবনতি হচ্ছে, এখানে আফগানিস্তান আরও ডেভেলপ করছে। তো এখানে আমাদের আর কিছু বলার নেই। আমরা যে কি করব, আমরা খালি প্রত্যেকটা ম্যাচ দেখব এবং ম্যাচ শেষে সমীকরণ মিলাবো। এবং বাংলাদেশ টিমের কোনো কাজ নেই, তারা শুধু মাস শেষে বেতন নেবে এবং নিজে দিন শেষে কিছুই করতে পারবেন না। আর আমাদের শুধু হার্টের রোগী বানাবে, আমাদের হার্ট অ্যাটাক দেবে। ভাই এখানে আর কিছু বলার নেই। এটা মানে আমাদের কপালের দোষ নাকি আমাদের টিমের দোষ, আমি এটাই বুঝতে পারছি না। তো ম্যাচ সবশেষে কংগ্রাচুলেশন আফগানিস্তান টিমের প্রতি। তারা খুবই ভালো লড়াই করে তারা সেমিফাইনালটা অর্জন করে নিয়েছে এবং তারা অবশ্যই এটা ডিজার্ভ করে। 2023 সালেও কিন্তু আফগানিস্তান খুবই ভালো খেলেছে। আফগানিস্তান 2023 সালেও কিন্তু দুটি ভালো ভালো টিমকে হারিয়েছিল, ফার্স্ট অফ অল পাকিস্তান এবং সেকেন্ড ইংল্যান্ডকে। এবং এই বিশ্বকাপে কিন্তু আফগানিস্তান দারুক চমক দেখিয়েছে। তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা আফগানিস্তান ডিজার্ভ করে। এটা আমাদের প্রতি মানে আমি কি বলবো, এটা মানে খুবই একটা খারাপ কাজ হতো যদি আমরা আফগানিস্তানের সাথে জিতে যেতাম। আমি মন থেকে চেয়েছি যে যদি বাংলাদেশ জিতে তাহলে 12 ওভারে জিতবে, আর যদি না পারে তাহলে বাংলাদেশ হেরে যাক, আফগানিস্তান সুযোগ পাক। তো দোয়া করছি যেন আফগানিস্তান ভালো একটা পারফর্ম করতে পারে এবং আফগানিস্তান ফাইনালে যেতে পারে।